বেরিয়ে পড়েছি এক নতুন ট্রেন জার্নির উদ্দেশ্যে। না, গন্তব্য সেই পুরনো, কিন্তু ট্রেন আলাদা, রুট আলাদা। সব মিলিয়ে এক নতুন অভিজ্ঞতা হবে। আর ভার্চুয়ালি আপনারা হবেন আমার এই জার্নিতে সঙ্গী। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ জার্নি। আজকে আমরা জার্নি করব 22,603 খড়গপুর ভিল্লুপুরম সুপারফাস্ট এক্সপ্রেসে। ট্রেনটি সপ্তাহে একদিন অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবার খড়গপুর জংশন থেকে দুপুর 2:05 তার যাত্রা শুরু করে এবং তার গন্তব্যে পৌঁছায় পরের দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যে 7:05। এর যাত্রাপথে রয়েছে 18টি হল্ট এবং 331টি ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেনটি তার পরিষেবা শুরু করে 2012 সালের 17 ফেব্রুয়ারি এবং সেই থেকে নিরন্তর তার পরিষেবা দিয়ে চলেছে। ট্রেনটিতে রয়েছে 4টা জেনারেল কম্পার্টমেন্ট, 2টো এসি সেকেন্ড টায়ার, একটা এসি 3 টায়ার এবং 12টা স্লিপার কোচ। এর সাথে রয়েছে 2টো এসএলআর। এই ট্রেনটির কোচ টাইপ হচ্ছে হাইব্রিড আইসিএফ। এতে কোনো প্যান্ট্রি কার নেই, তবে ক্যাটারিং অ্যাভেলেবেল রয়েছে। প্রথম পর্বে আমরা দেখব খড়গপুর থেকে খুর্দা রোড জাংশন এবং পরবর্তী রুটটা থাকবে নেক্সট ভিডিওতে। খড়গপুরের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে এবং আমি ট্রেনে উঠে পড়েছি। আমাদের কোচ নাম্বার হচ্ছে S9। তো সিট আমরা খুঁজে নেব, তারপরে বাকিটা আপনাদের সাথে পরে কথা বলছি। আমাদের ট্রেন একদম রাইট টাইমেই খড়গপুরের জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো এবং 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে শালিমার হায়দ্রাবাদ ডেকান ইস্ট কোস্ট এক্সপ্রেস। আমাদের পরবর্তী হল্ট অর্থাৎ এই ট্রেনের প্রথম হল্ট বেলদা। দেখা হচ্ছে বেলদাতে। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, হায় কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। ঘড়ির কাঁটাতে এখন সময় বাজে দুপুর 2:40 আর আমাদের ট্রেন এসে পৌঁছলো তার প্রথম স্টপেজ অর্থাৎ বেলদা। বেলদা হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ স্টপেজ, অর্থাৎ আমাদের এই রুটের শেষ স্টপেজ এবং আমাদের ট্রেনের প্রথম স্টপেজ। এখানে হল্ট ছিল মাত্র 2 মিনিট, তাই আমাদের ট্রেন তাই ছেড়ে দিয়েছে। বেলদা স্টেশন সম্বন্ধে যদি বলি তাহলে এটা 4টি প্ল্যাটফর্ম রয়েছে এবং এটি খড়গপুর পুরী রুটের একটি গুরুত্বপূর্ণ স্টেশন এবং এই স্টেশনের বাইরে থেকে মোটামুটি কাঁথি, দীঘা, মেদিনীপুর, খড়গপুর যাওয়ার বাস পাওয়া যায়। বেলদার কিছু পর থেকেই ওয়েদারটা খারাপ হয়ে গেল এবং আমি ক্যামেরা নিয়ে চেষ্টা করেছি তাও দূর থেকে কিছুটা বজ্রপাতের ছবি তোলা। তো আপনারা সেটা এনজয় করুন।
আমাদের ট্রেন এখন মোটামুটি 100-110 স্পিডে চলছে এবং আমরা অ্যাপ্রোচ করতে চলেছি বাহানাগা বাজার স্টেশন। আর এই বাহানাগা বাজার স্টেশনের নাম শুনলেই সেই সমস্ত পুরনো ঘটনা মনে পড়ে। যাই হোক, আমি সেসব ঘটনার আর নামও মুখে তুলতে চাই না। আর মর্মান্তিক খুবই ঘটনা ছিল। তো আমরা এখন স্কিপ করছি বাহানাগা বাজার স্টেশন। আই হোপ কি গোটা জার্নিটাই এভাবে যেন সুন্দরভাবে কেটে যায়। ওই উপরের যে লাইনটা দেখতে পাচ্ছেন যেখান থেকে মালগাড়ি আসছে, ওই লাইনটা হচ্ছে ধর্মাপোর্টের উদ্দেশ্যে যাচ্ছে। ধর্মাপোর্ট হচ্ছে উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দর। যদিও নামটা খুবই একটা নতুন আমার কাছে অন্তত। তো যেটা গুগল করেই দেখলাম আর কি, যে ধর্মাপোর্ট খুবই একটা গুরুত্বপূর্ণ বন্দর এবং ইটস রানস উইথ নো লস। তো এই রানিতাল জায়গাটা হচ্ছে রানিতাল লিঙ্ক। এখান থেকে এই ধর্মাপোর্টের দিকে লাইন ভাগ হচ্ছে। আমরা পৌঁছালাম যাজপুর কেওনঝাড় রোড এবং এটি আমাদের ট্রেনের তৃতীয় স্টপেজ। স্টেশনটিতে রয়েছে 5টি প্ল্যাটফর্ম। এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন পুরী কিংবা সাউথ ইন্ডিয়া যাওয়ার রুটের। এখান থেকে প্রচুর মানুষজন ট্রেন বোর্ড করেন এবং ফেরার সময় এখানে অনেকে নেমেও যান। এখানে আমাদের 5 মিনিটের হল্ট ছিল এবং 10-15 মিনিট মতো ডিলে রয়েছে। বাদবাকি ট্রেন ভালোই টানছে। আর ট্রেনের কথা যদি বলি, ট্রেনটিতে খুব বেশি ভিড় নেই এখনও অবধি। আমার যে এক্সপিরিয়েন্স, সাউথ ইন্ডিয়া স্পেশালি ভেলোর যাওয়ার জন্য একদম বেস্ট ট্রেন। সবথেকে ভালো যেটা লাগে সেটা হচ্ছে যে এই ট্রেনটিতে বেশিরভাগ প্যাসেঞ্জারই আমাদের মেদিনীপুর সাইডের এবং কিছু প্যাসেঞ্জার রয়েছেন যারা বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলা থেকেও আছেন। মোটামুটি বাঙালির ভাগটাই বেশি। এই উপরে যে লাইনটা ভাগ হচ্ছে এটা যাচ্ছে বারবিল। উড়িষ্যার সমস্ত খনি এলাকা হয়ে এই লাইনটা বারবিলের উদ্দেশ্যে যাচ্ছে। এখান থেকে বেশ কিছু ট্রেন মাঝে মাঝে যখন ডাইভার্ট করতে হয় তো এই লাইন দিয়ে ওরা বারবিল হয়ে সেন্ট্রাল ইন্ডিয়াতে প্রবেশ করে। तक चल साथ मेरे फलक तक चल साथ चल फलक तक चल साथ मेरे फलक तक चल साथ चल ये बादल की चादर ये तारों के आंचल में छुप जाए हम पल दो पल हो फलक तक चल साथ मेरे फलक तक चल साथ चल फलक तक चल साथ मेरे फलक तक। যাত্রাপথে উড়িষ্যার একটা খুব ভালো জিনিস যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে এদের সেচ ব্যবস্থা। কিছু ছবি দিলাম, সেটা দেখুন। মানে এত সুন্দর বাঁধানো খাল যাতে বর্ষার যে উপরে জলটা সেটা বেরিয়ে যায় ভালোভাবে।
আমরা এখন ক্রস করলাম উড়িষ্যার দীর্ঘতম নদী মহানদী, যার উৎস ছোটনাগপুর মালভূমির শিওয়া উচ্চভূমি থেকে। নদীটির দীর্ঘ মোটামুটি 900 কিলোমিটার মতো দীর্ঘ এবং ব্রিজটাও ভালোই লম্বা ছিল, মোটামুটি 2.1 কিলোমিটার অবধি। যদিও নদীটিতে জল একদম ছিল না বললেই চলে, কিন্তু বর্ষাকালে এর খুব ভয়ঙ্কর রূপ দেখা যায়। আর এখন আমরা পৌঁছালাম কটক জাংশন। ট্রেন মোটামুটি টাইমেই চলছে, খুব বেশি লেট নেই। আমাদের স্টেশনটা প্ল্যাটফর্মটা পড়েছে উল্টো দিকে, যদিও আমাদের স্টপেজ এখানে 5 মিনিটের ছিল, কিন্তু আমি আর ওই সাইডে নামিনি। তার কারণ হচ্ছে গিয়ে এখানে অনেকে ওঠানামা করছিলেন, তাই আমি আর দরজার সামনে গিয়ে বেকার করতে চাইনি। আমরা পৌঁছালাম উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। এখানে আমাদের 5 মিনিটের হল্ট রয়েছে, হয়তো এই টুকিটাকি জল ফল ভরবে, বাদ বাকি দেখা যাক। আর এখানে আমাদের সাথে দেখা হবে নিউ দিল্লি ভুবনেশ্বর তেজাস এক্সপ্রেসের সাথে। পরবর্তী স্টেশন খুর্দা রোড জাংশন। আমরা এসে পৌঁছালাম খুর্দা রোড জাংশন। এখানে আমাদের ট্রেনের 15 মিনিটের হল্ট রয়েছে। এই স্টেশন থেকে আমরা রাতের খাবার তুললাম, খাবারটা খাই, দিয়ে এবারে ঘুম দিতে হবে। দেখা যাক পরের দিন সকালে কোন স্টেশনে ঘুম ভাঙে। পরবর্তী অংশ পরের ভিডিওতে আসবে, নেক্সট পার্টের জন্য ওয়েট করুন।